পরছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি, পর্ব সংখ্যা 41। আরে এটা কি? কাব্য বাকিটা শোনার আগেই নিচে ঝুঁকলো। পরপর লাল রঙের ফিনফিনে নাইটিটা হাতে তুলে চোখের সামনে মেলে ধরতেই কেউ নিজের চোখই যেন কোটর থেকে বাইরে আসার উপক্রম। ইয়া খোদা, এটা এটা কোথা থেকে এলো? ওদিকে কাব্য একটা শুকনো ঢোক গিলে কাপড়টার দিকে একবার চেয়ে আবার আহাম্মক হয়ে কুহুর দিকে তাকালো। কুহু নিজেকে সামলে লাফিয়ে লাফিয়ে দ্রুত এগিয়ে আসলো, একদম দৌড়ে দৌড়ে। হাঁটার পথে মেঝেতে পড়ে থাকা লাগেজে একবার পা বেজে পড়তে নিলেই কাব্য হাত উঠিয়ে থামাতে চাইলেও কুহু এক লাফে এসে কাব্যের হাত থেকে নাইটিটা কেড়ে নিয়ে আলমারি খুলে ছুঁড়ে সেটা সেখানে ঢুকিয়ে দরজা লাগিয়ে ফেললো। কাব্য বেচারা তো আহাম্মক রীতিমতো। হাঁ করে কুহুর এই কাজ দেখলো এতক্ষণ। কুহু হাঁপাতে হাঁপাতে কাব্যের দিকে আর লজ্জায় অস্বস্তিতে চোখ দুটো মেলাতেই পারল না। ওভাবেই আমতা আমতা করে বলতে থাকে, মনে হয় কায়া কায়া এনেছে। কুহু হাঁপাচ্ছে হরদম, লজ্জায় মরেই যাচ্ছে বেচারি। কাব্য হাঁ করে কিছুক্ষণ কুহুর দিকে তাকিয়ে পরপর মৃদু হাসলো। আলতো পায়ে কুহুর দিকে এগিয়ে আসতেই কুহু দম আটকে আর চোখে ওর দিকে তাকালো। কাব্য এগোচ্ছে কেন? আর ঠোঁটের হাসিটা দুষ্টু কেন? কাব্য এগিয়ে আসে ধীর পায়ে, যেভাবে একজন প্রেমিক আসে প্রেমিকার দিকে, সেভাবেই সে ধীর হাতের ছোঁয়ায় কুহুর চুল ঘাড়ের উপর থেকে সরাতেই কুহুর শাড়ির আঁচল খামছে ধরে হাঁপিয়ে ওঠে। কি কি করছেন? শুনেই না কাব্য। ও নিজের মতো কুহুর গোলগাল ঘামার্ত হাঁপাতে থাকা মুখটুকুর দিকে চেয়ে থেকেই ওর ঘাড়ের উপর পড়ে থাকা কিছু চুল আঙুলের ঘষায় সরিয়ে দিতেই কুহু চোখ খিচে পাশ ফিরে একবার তাকালো কাব্যের দিকে। কাব্য তখনও মগ্ন, মোহিত। ও কুহুর গলায় দু আঙুল ম্যাসেজ করতে করতে নিজের মুখটা বেচারির কানের কাছে ফিসফিস করে বলল, চুমুটা এত ভালো লেগেছে। যার জন্য আমার ইগোয়ালি বউ হানিমুনে এত দূর ভেবে নিয়েছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কাব্য কথাটা বলে কুহুর কানের উপর ফু দিল, মৃদু হেসে কামুখ নয়নে চেয়ে। সাথে সাথে বিদ্যুৎ বেগে কুহু ছিটকে সরে আসে। কাব্য এবার পকেটে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে বাঁকা হেসে ওর দিকে চেয়ে আছে। দেখছে কুহু এক একটা এক্সপ্রেশন। কুহু আর কাব্যের দিকে তাকালোই না। ইতিউতি চেয়ে দেখে দেখে আমতা আমতা করে সাফাই গাওয়ার উদ্দেশ্যে বলে উঠল, না, মোটেও না। এসব অদ্ভুত ফ্যান্টাসি আমার নেই, বুঝেছেন? বলেই কুহু লাগেজের চেইন আটকে বেরিয়ে গেল রুম থেকে। কাব্য তখনও দেয়ালে হেলান দিয়ে হাসছে ওর যাওয়ার দিকে চেয়ে। পরপর কি বুঝে দুষ্টু হেসে আলমারি খুলে নাইটিটি বের করে লাগেজের প্যাকেট করে ঢুকিয়ে রাখলো। হানিমুনে যাচ্ছে ওরা। কুহুর এই অযথা হতচ্ছাড়া রাগকে কি করে ছুঁড়ে ফেলে দিতে হয়, কাব্য এবার সেটাই দেখবে। সিলেট বলা হয় শাহজালাল শাহপরানের জমিন এটা। এখানে এলে নাকি এখানকার পবিত্রতা স্নিগ্ধতা মৃত মানুষকেও জাগিয়ে তোলে। শাহজালাল এয়ারপোর্ট থেকে বেরোতেই কাব্যের একটা ফ্রেন্ড এগিয়ে আসলো দুটো ফুলের তোড়া নিয়ে। কাব্য ওকে দেখে সানগ্লাস খুলে এগিয়ে এলো। হাই, কি অবস্থা আবির? বলেই দুজন দুজনকে ম্যানলি হাক করলো। খুব পাশে দাঁড়িয়ে হাসার চেষ্টা করে আছে। শীতের দুপুর, ওর গায়ে সির্ফ একটা হোয়াইট কুর্তি, জিন্স এবং কালারফুল রেইনবো দোপাট্টা, গলায় ক্রস করে রাখা, ঝুলিয়ে রাখা। আবির কাব্যকে ছেড়ে কুহুর দিকে চেয়ে হেসে বলল, হ্যালো সরি ভাবি, বলেই দাঁত কেলিয়ে হাসলো আবির। লজ্জা পেয়ে হেসে বলল, আসলে কি বলতো, কাব্য তোমাকে বিয়ে করে আমাদের বন্ধু মহলে কনফিউশনে ফেলে দিয়েছে একদম। যাকে সারা জীবন কাব্যের বোন হিসেবে কুহু বলে ডেকে এসেছি, তাকে ভাবি রাখছে এখন। কুহু হাসার চেষ্টা করে কাব্যের দিকে আর চোখে তাকায়। কাব্য আবিরের ঘাড়ে থাপ্পড় বসিয়ে বলল, বোন কি? হ্যাঁ, বন্ধুর বউকে ভাবি রাখতে শেখ। কুহু কাব্যের এই হাস্যরত রসিকতা দেখে মুখ চোখ কোচকালো। পরপর আবিরের দিকে চেয়ে মৃদু হাসার ভান করে বলল, আপনার ইচ্ছে অনুযায়ী ডাকুন ভাইয়া, প্রবলেম নেই। কুহুর এমন একটা জবাবে কাব্য ওর দিকে ভ্রু কুচকে তাকালো। বলতে ইচ্ছে হলো, কুহুকে ভাবি না ডাকাতে কুহুর প্রবলেম না থাকলেও কাব্যের আছে, অবশ্যই আছে, কিন্তু বলল না। এদিকে আবির কুহুর কথা হেসে উড়িয়ে দিতে হাতের একটা ফুলের তোড়া কুহুর দিকে বাড়িয়ে দিল। আপনার জন্য। কাব্য বলল, গোলাপ নাকি পছন্দ করেন? কুহু ফুলের তোড়াটা হাতে নিল। থ্যাংক ইউ ভাইয়া। এবার কাব্যকে আবির একটা সানফ্লাওয়ার বুকে এগিয়ে দিয়ে বলল, ধর, প্রথমবার সিলেট এলি, শ্রীমঙ্গলে যাওয়ার আগে খেয়ে নিবি নাকি কিছু? কাব্য আশপাশ দেখে বলল, একেবারে রিসোর্টে গিয়েই খাবো, খেয়ে এসেছি ঢাকা থেকে। কুহু, তুই কিছু খাবি? কুহু মাথা নাড়ল, অর্থাৎ না। কাব্যের এমন তুই তোকারি দেখে আবির সম্ভবত অবাক হয়েছে। বলো, তুই বলে বলিস এখনো? কাব্য কুহুর দিকে তাকালো। কুহু মুখ ফিরিয়ে অন্যদিকে চেয়ে তখন। কাব্য এবার চোখে সানগ্লাস এক হাতে পরিয়ে নিয়ে গলা খাঁকারি দিয়ে জবাব দিল,
ওকে বউ বউ লাগবে যেদিন থেকে সেদিন তুমি করে বলবো। আপাতত তুই ঠিক আছে। আবির বুঝলো না কাব্যের কথার অর্থ, অথচ কুহু ঠিকই বুঝেছে। ও ভ্রু কুচকে তাকিয়ে রইল কাব্যের দিকে, অথচ কাব্যের মুখ ভীষণ স্বাভাবিক, সাদাসিধে। শ্রীমঙ্গল প্রাঙ্গণ রিসোর্ট। আশপাশটা ভীষণ শান্ত, গ্রিনিশ সবুজ চারপাশ। কুহু কাব্যকে রুম দেখিয়ে দিয়ে আবির চলে গেল খাবারের দিকটা দেখতে। কুহু রুমে ঢুকে বারান্দায় জানালার দরজা খুলে দিল। মুহূর্তে ফুরফুর করে ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে ঘরে ঢুকতে লাগলো। কাব্য জ্যাকেট খুলে রেখেছিল সব বেডে। বাতাস এভাবে ঢুকতে দেখে সাথে সাথে আবার জ্যাকেট পরে বলল, বাতাস ঢুকছে কুহু। কুহু কাব্যের দিকে তাকালো পেছন ঘুরে। পরপর জেদ দেখিয়ে জানালাটা আরো মেলে দিয়ে পুরোপুরি খুলে দিল এবার। কাব্য চোখ কুচকে তাকালো। পরপর এগিয়ে এসে কুহুর পাশে দাঁড়িয়ে জানালার দেয়ালে হেলান দিয়ে বলল, আমি জানালা বন্ধ করতে বলেছিলাম, আমি শুনতে বাধ্য নই। কুহুরও তারা জবাব। প্রকৃতিক রিভেঞ্জ বলে একটা ব্যাপার আছে না? এই কথাটা বলতে বলতেই কুহু দুবার পরপর হাঁচি দিয়ে বসলো। কাব্য কুহুর হাসি দেখে আচমকা হেসে ফেলল মাথা নামিয়ে। হাসতে হাসতে চোখ জ্বলে আবার কুহুর দিকে তাকালো। কুহু নাক ফুলিয়ে রুমাল দিয়ে নাক মুছতে মুছতে কাব্যের দিকে তাকালো। কাব্য হেসে কুহুকে এড়িয়ে জানালার খিল লাগাতে লাগাতে বলল, স্বামীর কথা না শুনলে ঠিক এভাবেই আল্লাহ শাস্তি দেন। ওয়াইফদের এভাবে শাস্তি পেতে হাঁচি দিতে হয়। কুহু রুমাল দিয়ে নাক মুছতে মুছতে কঠিন স্বরে বলল, এটা একটা কোইন্সিডেন্ট। বেচারি কুহু বলতে বলতে পরপর আরো দুবার হাঁচি দিল। কাব্য এবার উচ্চস্বরেই হেসে উঠল। কুহু তো পারে না নিজের নাককে ধরে কেটে ফেলতে। কাব্যের সামনে এভাবে হাঁচি না দিলেও চলছিল না। কাব্য ওদিকে হাসতে হাসতে জানালার খিল লাগিয়ে ঠোঁট চেপে হাসি আটকে জবাব দিল, হো আই নো, প্রুফ দেখছি তো। কুহু নাক ফুলিয়ে বাথরুমে ঢুকে গেল। কাব্য যেতেই লাগেজগুলো সুন্দর করে একপাশে রাখলো। কুহুর ফেলে রাখা জ্যাকেট তুলে রাখলো। নিজের আর ওর ফোন চার্জে দিল। তারপর বেডে বসে অপেক্ষা করতে লাগলো কুহুর বেরোনোর। কুহু ফ্রেশ হয়ে বেরোতেই কাব্য তাড়া দিল, কুহু কুইক, খাবারের জন্য ফোন করছে বারবার। কুহু মুখ মুছে ক্রিম দিয়েই ওড়না পেঁচিয়ে বেরিয়ে এলো। খাবার খেয়ে সন্ধ্যার পর মিয়া বিবি বেরিয়েছেন শ্রীমঙ্গলের হাওয়ার মেলা দেখতে। শ্রীমঙ্গল শহরের কেন্দ্রবিন্দুতে হওয়া মেলাতে দেশি বিদেশি বেশ কিছু বিক্রেতাও এসেছেন। কাব্য কুহু পাশাপাশি হেঁটে ঘুরে ঘুরে দেখছিল মেলাটা। কাব্য দোকান ঘুরে ঘুরে কুহুর জন্য জিনিস দেখছিল, সাথে বাসার সবার জন্য। কুহু পাশে দাঁড়িয়ে অন্য কিছু দেখছে। হঠাৎ একপাশে ফুচকার স্টল দেখেই কুহু ওদিকে এগোলো। কাব্য ওকে এগোতে দেখেও শপিং রেখে নিজেও পিছু পিছু গেল। এই মেয়েকে একা রাখা সেফ না একদমই। কখন কোথায় কে কাণ্ড ঘটিয়ে ফেলে খোদা জানে। কারণ উপন্যাসের কুহু চলতি ফিরতি ক্লামজি মেয়ে একটা। কুহু ফুচকাওয়ালার দিকে চেয়ে বলল, মামা, এক প্লেট ফুচকার দাম কত? 40 ভাগ্নি। ফুচকাওয়ালা কুহুর ঢাকার কথাবার্তা শুনেই বেশ আমোদে জবাব দিল। কুহু হেসে ফেললো ওনার উত্তর শুনে। বলল, 3 প্লেট ফুচকা দিন। ফুচকাওয়ালা হেসে হেসে গুনগুন করে গান গাইতে গাইতে ফুচকা বানাচ্ছে। কুহু গান শুনে আগ্রহ নিয়ে বলল, মামা কি গান গাইছেন? ফুচকাওয়ালা লজ্জা পেয়ে হেসে বলল, বাংলা ছায়াছবির গান ভাগ্নি। জোরে গান তো, আমি ভিডিও করি। বলে কুহু ফোন বের করলো। কাব্য পাশ থেকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে কুহুর দিকে। কুহুকে অনেকদিন পর এতটা ফুরফুরে দেখাচ্ছে। কুহু ভিডিও করছে। ফুচকাওয়ালা মামা গান গাইতে গাইতে ফুচকা বানাচ্ছেন। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। কুহু হেসে হেসে মহা ফুর্তিতে ভিডিও করছে। বারবার চিয়ার্স আপ করছে ওনাকে। আহা কি সুর, কি গলা। আরো মামা ওয়াও। কুহু চেঁচাচ্ছে খুশিতে, হাসছে দাঁত দেখিয়ে। কাব্য হাঁ করে কুহুর ওই হাসিটা দেখছে। কত মাস হবে কাব্য কুহুর এই বাচ্চামো হাসিটা দেখেনি। হয়তো প্রায় 1 বছর পর সে আগের বাচ্চা কুহুকে কাব্য দেখেছে। কাব্য অপলক তাকিয়ে আছে। ওর বুকটা কাঁপছে কেন ওভাবে? কুহু হাসছে বলে? কাব্য ফুচকাওয়ালার দিকে হঠাৎ তাকালো। ফুচকাওয়ালার দিকে ইশারা করতে উনি তাকালেন কাব্যর দিকে। কাব্য কুহুর অগোচরে ফুচকাওয়ালার দিকে 1000 টাকার নোট বাড়িয়ে দিতে উনি অবাক হয়ে কাব্যের মুখের দিকে তাকালেন। কাব্য চোখ মুখে তখন কৃতজ্ঞতা। ফুচকাওয়ালা কিছুটা অবাকই হয়েছেন বটে। কাব্যের অবাক চাহনির দিকে চেয়ে টাকাটা নিয়ে রাখলেন। কুহু ভিডিও করা শেষ। ফুচকা খেতে খেতে কাব্যের দিকে তাকালো একবার। দেখলো কাব্য ওর দিকে একটা অদ্ভুত অন্যরকম চোখে তাকিয়ে আছে। কুহু সেটা বুঝে পেছন ফিরে ফুচকা খেতে লাগলো। কাব্যের ধ্যান ভেঙে গেল। ওর সাথে সাথে ভ্রু কুচকালো। এদিকে ফির। কুহু ফুচকা মুখে ঢুকাতে ঢুকাতে জবাব দিল, আমার ইচ্ছে নেই, আপনি অন্য মেয়েদের দেখুন। কাব্য ভ্রু কুচকে পরপর হতাশ মুখ নিয়ে দাঁড়িয়ে রইল। ফুচকা খাওয়া শেষ হতেই কাব্য বিল দিতে গেলেই ওকে আটকে দিল কুহু।
থমথমে কণ্ঠে বলল, আমার টাকা আছে, অত পুরুষ সাজার দরকার নেই আপনার। কাব্য বোকার মতো বলল, পুরুষ আবার সাজবো কেন, আমি তো পুরুষই। কুহু বিরক্ত হয়ে বিল মিটিয়ে দিয়ে আগে আগে চলে গেল। কুহু হাঁটছে, কাব্য ওর পিছু পিছু হাঁটছে। কুহু চুরির দোকানে ঢুকে কাব্যও ঢুকলো। কুহু বেছে বেছে কয়েক ডজন চুড়ি কিনতেই কাব্য সাথে সাথে কুহু দেখার আগেই এবার আগেই টাকা অনলাইনে পে করে দিল। কুহু কেনাকাটা শেষ করে এবার টাকা বের করতেই দোকানি দাঁত কেলিয়ে বলল, আপনার হাজব্যান্ড টাকা দিয়ালাই শুনবইন। কুহু অবাক হলো। কাব্যের দিকে তাকাতেই কাব্য বলল, আমি টাকা পে করে দিয়েছি। আর কিছু কিনবি? ইয়ারিং দেখবি? কুহু কঠিন কণ্ঠে বলল, আমার কাছে টাকা ছিল। তো আমি কখন বললাম তোর কাছে টাকা নেই? কাব্য ভীষণ স্বাভাবিক হয়ে বলল। কুহু উত্তর দিল না। কাব্যকে ফেলে আগেই হাঁটা ধরল। কিছু দূর যেতেই হঠাৎ চিরচেনা ক্লাইমজি হাঁটতে হাঁটতে আচমকা কুহুর পরনের হিল জুতো মুচড়ে গেল। আচমকা প্রচণ্ড ব্যথায় আর্তনাদ করে কুহু ব্যথা পেয়ে নিচে বসে পড়ল। আর্তনাদ করে হাঁটু গেড়ে নিচে বসতেই কাব্য সাথে সাথে এগিয়ে এলো। কি হয়েছে? কি হয়েছে? ব্যথা পেয়েছিস? দেখি। কুহু পায়ের একপাশে মালিশ করতে করতে এক প্রকার কাঁদো কাঁদো হয়ে গিয়ে বলল, পাটা মচকে গেছে সম্ভবত। দেখে হাঁটবি না? এখানে আসার পর থেকে সবসময় নাচছিস। কাব্য শপিং ব্যাগগুলো একপাশে রেখে কুহুর পা চেপে ধরল দুহাতে। ভীষণ আলগোছে, হয়তো ধরলেই ব্যথা পাবে। কুহু ব্যথার চোখ খিচে কাব্যের কাঁধের শার্ট খামচে ধরল। কাব্য কুহুর পায়ে মালিশ করতে করতে বলল, ব্যথা কোথায়? এখানে। এখানে? কুহু চোখ মুখ খিচে দেখিয়ে দিল। কাব্য মালিশ করতে করতে ফু দিচ্ছে। কুহু ব্যথায় যখন চোখ খিচে আছে, তখন স্বামী কাব্য মালিশ করতে ব্যস্ত, ভীষণ ব্যস্ত। ঠিক তখন স্ত্রী কুহু ধীরে ধীরে চোখ খুললেন। এক দৃষ্টিতে স্বামী কাব্যের দিকে তাকিয়ে রইলেন। কাব্য ভীষণ ব্যথাতুর চোখে কুহুর পা মালিশ করে দিচ্ছিল। কুহু কেন যেন তাকিয়ে রইল এবার অপলক। কাব্যের ভাব দেখে মনে হচ্ছিল যেন ব্যথাটা ওই পেয়েছে। কুহু কাব্যের শার্টের দিকে তাকালো, যে পাশটা কুহু চেপে রেখেছে নিজের আঙুলের ভাঁজে। পরপর আবার কাব্যের দিকে তাকালো। কাব্য ফু দিচ্ছে আর মালিশ করছে পা। একটু ইগো দেখায়নি, ভাব দেখায়নি, ঘেন্না দেখায়নি কুহুর ময়লা পা ছুতে। কেন দেখায়নি? ভালোবাসে বলে। যে ভালোবাসার কথা কাব্য বলে হামেশা, সেটা সত্যিকার ভালোবাসা ছিল। কাব্য ওর ওই কথাগুলো আবেগী আচরণ আজকাল কুহুকে ভীষণ প্রভাবিত করছে। খুব সম্ভবত কুহু নিজের রাগ বেশি দিন ধরে রাখতে পারবে না। আচ্ছা, কাব্য কি ম্যাজিক জানেন? কুহুর 6 মাসের যন্ত্রণা এত সহজে ভুলিয়ে দিলেন? কুহু তো চায়নি সেটা। তাহলে কুহুর এসব আজগুবি ভাবনার মধ্যেই হঠাৎ কাব্য আচমকা কুহুর পা মুচকে দিল। বেচারি কুহু আচমকা আক্রমণে আঁতকে উঠে কাব্যের কাঁধের শার্ট খামচে ধরে দিল এক চিৎকার। সাথে সাথেই কাব্য মাথা তুলে তাকালো। সরি, ব্যথা বেশি লেগেছে? কুহু ব্যথা তোর চোখ খুলে তাকালো। পরপর কাব্যর থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বলল, হুঁ। কুহু উঠে দাঁড়াতেই কাব্য কুহুর জুতো নিজের 2 আঙুলের ফাঁকে ঝুলিয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল, হিল পরেছিস কেন এখানে? এটা পাহাড়ি এরিয়া, মাটি ভেজা থাকে 12 মাস। হাঁটতে পারবি এটাতে? ফ্যাশন সব জায়গায় চলে না কুহু, সব সময় তোর বাচ্চামো। কুহু শুনে গেল সেলফ কাব্যের বকবকানি। ওর কেন যেন হঠাৎ একদম আচমকা ভীষণ ভালো লাগলো কাব্যের এই ব্যাপারগুলো। কাব্য চোখ মুখ রীতিমতো কুচকে এক হাতে কুহুর একজোড়া হিল ধরে রেখে বিরক্ত ভঙ্গিতে বকে যাচ্ছে, আর কুহু হা করে কাব্যকে দেখেই চলেছে। শীতল পাহাড়ি বাতাসে কুহুর এলোমেলো চুল উঠছে। খুব প্রেমিকার ন্যায় বহুদিন পর কাব্যের দিকে চেয়ে আছে মুগ্ধ। এই যে আচ্ছাদন করেছে প্রেমিকের সৌন্দর্য, যেমন করে করতো 7টা মাস আগে। কাব্য কিছু দূর গিয়ে একটা টুল দেখিয়ে কুহুকে বলল, এটাতে বস, আমি নর্মাল ফ্ল্যাট জুতো কিনে আনি, যাবি না কোথাও খবরদার। কুহু টুলে বসে স্বভাবগত ভঙ্গিতে মুখ বাঁকিয়ে নিল। আমি আপনার কথা মানতে বাধ্য নই। অথচ মনে মনে কাব্যকে কুহু একদমই এই কথাটা বলেনি, বলেছে উল্টোটা। কাব্য ভ্রু কুচকে তাকালো। পরপর কুহুর মাথায় একটা চাপড় মেরে আবার সাবধান করে চলে গেল জুতো কিনতে। কাব্য ভীষণ দেরি করছে। ওদিকে বসে বসে ভালো লাগছে না কুহুর। ও আশেপাশে দেখছে। হঠাৎ দেখতে পেল একটা স্টল, কিছু একটা পানীয় বিক্রি করছে একটা দেশীয় লোক। কুহু আশপাশ দেখলো। কাব্য আসেনি এখনো। পিপাসাও পেয়েছে তখন, তাই ও এগিয়ে গিয়ে কিনলো 3 গ্লাস পানীয়। খেতে খেতে শুনতে পেল পাশ থেকে একজন বলছে, ভাংটা বেশ মজা। কুহুর সব কানেও ঢোকেনি, মগজেও ঢোকেনি। ও আরাম করে খেতে একটা ঢেকুর তুলে গ্লাসটা এগিয়ে দিল বিক্রেতার কাছে। টাকা মেটানোর আগেই কাব্যর পাশে এসে দাঁড়িয়ে কঠিন কণ্ঠ বলল, টুল থেকে উঠলি কেন? মানা করেছিলাম না? কুহু শুকনো মুখে তাকালো।
পানিয়ার দিকে ইশারা করতেই কাব্য বিল মেটানোর জন্য মানিব্যাগ বের করলো। বিল মেটাতে গিয়ে দেখলো মেনুতে লেখা ভাঙ 100 টাকা। কাব্যের ভ্রু সাথে সাথেই কুঁচকে গেল। কুহুর দিকে চেয়ে ভীষণ সন্দেহ নিয়ে বলল, তুই তুই এটা খেয়েছিস? হ্যাঁ। কুহু জবাব দিল, হ্যাঁ। তো? কাব্যর মন চাইলো মাথা ঠুকতে দেয়ালে। পরপর জিজ্ঞেস করলো, ভয় নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা কয় গ্লাস গিলেছেন ম্যাডাম? কুহু আঙুল দিয়ে দেখিয়ে দিল মাত্র 3 গ্লাস। কি 3 গ্লাস? ইয়া খোদা! কাব্য রীতিমতো হকচকিয়ে গেল। পরপর মাথা নামিয়ে বিড়বিড় করে বলল, গেছে। এই মেয়ে তো আজ রাতে একদমই গেছে। কুহু শুনতে পায়নি কাব্যের বিড়বিড় করে বলা কথাটা। মাথাটা এগিয়ে এনে বলল, কি বকেছেন ওভাবে? কাব্য ওর দিকে তাকালো। রাগী মুখে হাসার চেষ্টা করে বলল, কি বকবো? বকার আগেই তো ঘটনা যা ঘটার ঘটিয়ে ফেলেছেন। চলেন এখন রিসোর্টে ফিরে, আপনার মাতাল হয়ে সিন ক্রিয়েট করার আগে। বলে কুহুকে নিচ থেকে জুতো পরিয়ে দিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো রিসোর্টে। কিছু সময়ের মধ্যেই ভাঙের অ্যাকশন শুরু হয়ে গেল। কুহু একটা সময় আর স্বাভাবিক থাকলো না। হেলে দুলে কাব্যের সাথে হাঁটতে লাগলো। কয়েকবার টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে সাথে সাথেই কাব্য ওকে সোজা করে ধরে ফেলে সামলে কুহু। কুহু হেসে ওঠে। হাসতে হাসতে কাব্যের গায়ের সাথে মিশে ওর বাহু চেপে ধরে। কাব্য ওর হাঁটা দেখে আবারও ওদিকে তাকালো। কঠিন কণ্ঠে বলল, এসব কেন খেলি? একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে। দিলে তো আবার কাব্য ভাই ভালো না। ওঠ, সোজা হয়ে হাঁট প্লিজ। বলে কুহুকে টেনে সোজা করতে গেলেই কুহু মুচকি মুচকি হাসতে হাসতে কাব্যের গলার কাছে মুখ এনে বড্ড বাচ্চা বাচ্চা গলায় বায়না করলো, একটু কোলে করে নিয়ে গেলে কি হয়? কাব্য হাঁ করে তাকালো কুহুর দিকে। পরপর সন্দেহান হয়ে বলল, তোর চড়ে গেছে কুহু, বি সিরিয়াস। কুহু শার্টের উপর দিয়ে কাব্যের বুকে নাক মুখ ঘষতে ঘষতে বলল, একটু কোলে নিলে কি হয়? আনরোমান্টিক হাজবেন্ড একটা। কাব্য ভ্রু কুচকে চেয়ে পরপর আকাশের দিকে চেয়ে বিচার দিল, আল্লাহ আজকের রাতে এই মেয়েকে একটু হুঁশে রেখো। আমার পাপের পাল্লা আর এর কাছে ভারী করিও না। বলে কাব্য হতাশ হয়ে কুহুর দিকে তাকালো। যে হুকুম ম্যাডাম। বলেই কাব্য এক হাতে শপিং ব্যাগ আর কুহুকে আরেক হাতে অনায়াসে পাজাগুলো তুলে নিল। কুহু তো হেসে উঠেছে খুশিতে কাব্যের এভাবে এক হাতে কোলে নেওয়াতে। ও হেসে ওঠে কাব্যর গলা জড়িয়ে ধরলে কাব্য ওর দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি নিজে থেকে কোলে নেইনি, কিন্তু আপনি চেয়েছেন বলেই নিয়েছি। সকালে উঠে আমার ঘাড়ে দোষ চাপালে খবর আছে আপনার। বলেই হাঁটা ধরল সামনে। কুহু ওর গলাটা দুহাতে জড়িয়ে ঝুলে গেল এক প্রকার। হেসে হেসে বলল, সব দোষ আপনার। আমাকে পাগল করেছেন কেন? হুঁ। কাব্য সামনে তাকিয়ে হাঁটতে হাঁটতে জবাব দিল, আমি করেছি পাগল? পাগলকে আবার পাগল করতে হয় নাকি? কুহু মুখ ফুলিয়ে বলল, আমি পাগল না। কাব্য থামলো। কুহুর গোলগাল ভাং খেয়ে বাচ্চা বাচ্চা হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে পরপর নাকের উপর ছোট্ট চুমু খেয়ে বলল, আপনি পাগল, শুধু আমার পাগল, এই কাব্যের পাগল, আপনার হাজবেন্ডের পাগল।